আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশা করা যায় যে সাফল্য পণ্ডিতদের অন্তর্ভুক্ত হবে। তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করে না আর যাকে ইচ্ছা মনোনীত করেন, এতে তাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ পবিত্র মহান, তারা যাকে শরীক করে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে। তোমার প্রতিপালক জানেন তাদের অন্তর যা গোপন করে আর যা প্রকাশ করে, আর তিনি আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। সমস্ত প্রশংসা তারই, প্রথমে ও আর শেষেও। বিধান তারই, আর তোমাদের তার দিকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের উপর রাতকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করতেন, তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহি আছে কি যে তোমাদের আলো এনে দিত? তবুও কি তোমরা কর্ণপাত করবে না? তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের উপর দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করতেন, তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহি আছে কি যে তোমাদের জন্য রাত্রি এনে দিত যাতে তোমরা আরাম করতে? তোমরা কি চিন্তা করে দেখো না, তিনি স্বর্গীয় রহমতের তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে আরাম করতে পারো আর তার অনুগ্রহ সন্ধান করতে পারো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সেই দিন তিনি তাদেরকে ডাক দিবেন এবং বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়? আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী বের করে আনব। অতঃপর বলল, তোমাদের নির্দেশিতার পক্ষে প্রমাণ হাজির করো। তখন তারা জানতে পারবে যে ইলাহ হওয়ার অধিকার আল্লাহরই, আর তারা যা উদ্ভাবন করত তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে। কারণ ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ভট আচরণ করেছিল। তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করা মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, ধনের গর্ব করো না, আল্লাহ গর্বিতদের ভালোবাসে না। যারা গর্ব করে, আল্লাহ তাদের ভালোবাসে না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়েই তুমি আখিরাতে স্থায়ী সুখ ভোগের আভাস অনুসন্ধান করো, আর দুনিয়ায় তোমার অংশের কথা ভুলে যেও না। মানুষের কল্যাণ সাধন করো, যেমন আল্লাহ তোমার কল্যাণ করেছেন। দেশে বিপর্যয় সৃষ্টির কামনা করো না, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসে না। সে বলল, এই সম্পদ তো আমাকে দেওয়া হয়েছে, যেহেতু আমার কাছে জ্ঞান আছে। সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তিতে তার চেয়ে বেশি ছিল প্রবল আর জনসংখ্যা ছিল অধিক। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে মুখে কিছুই জিজ্ঞেস করা হবে না, কারণ শান-শওকতের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হলো। যারা পার্থিব জীবন কামনা করে, তারা বলে উঠল, হায়, হারুনকে যা দেওয়া হয়েছে আমাদের জন্য যদি তা হতো সত্য, সে মহাভাগ্যবান ব্যক্তি। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদের, আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠতর তাদের জন্য।
যারা ঈমান আনে ও সৎ কাজ করে আর সৎ পথে অবিচল ধৈর্যশীল ছাড়া অন্য কেউ তা প্রাপ্ত হয় না। অতঃপর আমি ভুগতে ও প্রতীত করলাম হারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহর ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। গতকাল যারা তার মর্যাদার ন্যায় কামনা করছিল, তারা সকলে বলতে লাগলো, হায় আল্লাহ তার বান্দাদের যার জন্য ইচ্ছে রিজিক প্রতিদান করেন আর যার জন্য ইচ্ছে হ্রাস করেন। আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে তিনি আমাদেরকেও ভুগতে ও প্রথিত করে দিতেন। হায় অবিশ্বাসীরা সাফল্য মণ্ডিত হয় না। সেই আখিরাতের ঘর আমি তাদের জন্য করেছি যারা পৃথিবীর বুকে ঐকত্যতা প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। যে কেউ সৎকর্ম নিয়ে হাজির হবে তার জন্য আছে আরও উত্তম প্রতিদান, আর যে মন্দ কাজ নিয়ে হাজির হবে তাহলে যারা মন্দ কর্ম করে তাদেরকে তাদের কাজ অনুপাতে শাস্তি দেওয়া হবে। যিনি তোমার প্রতি কোরআন বিধিবদ্ধ করেছেন তিনি অবশ্যই তোমাকে মরুভূমিতে মক্কায় ফিরিয়ে আনবেন। বলো, আমার প্রতিপালক ভালো করেই জানেন কে সৎ পথের নির্দেশ দিয়ে এসেছে আর কে আছে সুস্পষ্ট গুমরাহিতে। তুমি তো প্রত্যাশা করেননি যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ করা হবে। এটা তোমার প্রতিপালকের রহমত। বিশেষ কাজেই তুমি কখনো কাফিরদের সমর্থনকারী হয়ো না। তোমার প্রতি আল্লাহর আয়াত নাজিল হওয়ার পর তারা যেন তোমাকে তা থেকে কখনো বিমুখ না করতে পারে। তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান জানাও আর কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডেকো না। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তার সত্তা ছাড়া সকল কিছু ধ্বংসশীল, বিধানকারী, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।